বর্ষাকালের তাজা কই মাছ দিয়ে সর্ষে কই কীভাবে রান্না করলাম খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে। আসুন দেখে নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সর্ষে কই রেসিপি। খুবই সহজে তাজা কই মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে খেতে পারবেন এই সরিষা কই। যাদের ঠান্ডার সমস্যা বা রুচির পরিবর্তন করতে চান, এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি কই মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর কই মাছগুলোর চারপাশের কাঁটা খুব সাবধানে কেটে নিতে হবে এবং পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি সরিষা। আমি কালো এবং হলুদ সরিষা হাফ কাপ করে নিয়েছি। এছাড়াও পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডারের জারে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ যদি আমরা পেস্ট করে নেই খেতে বেশি সুস্বাদু হবে। আর সঙ্গে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। এবার পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেল। এরপরে আমি এভাবে সরিষা রেডি করে নিলাম ব্লেন্ড করে। এবার কই মাছগুলোকে মেরিনেট করে নেব। মেরিনেট করে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিব। আর আমাদের যদি হাতে সময় থাকে মাছটাকে আমরা মেরিনেট করে রাখতে পারি। চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে 4 থেকে 5 টেবিল চামচ এই তেলে গরম গরম তেলটা অবশ্যই গরম হতে হবে। ভালো করে ভেজে এপিঠ ওপিঠ আমরা চুলা থেকে নামিয়ে নিব। তবে মাছ ভাজার ক্ষেত্রে যারা নতুন রাঁধুনি সাবধানতা অবলম্বন করবেন যেন মাছ ভেঙে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো একটা প্লেটে তুলে নেব। আর অন্য একটি পাত্রে, যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে তেল গরম করে নিলাম। তেল গরম করে এখানে আমি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম এই পেঁয়াজ দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি এই রান্নাটা করছি। সরিষার তেল দিয়ে সরিষা উপাদানগুলো রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলা হিসেবে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর অল্প পরিমাণ ধনে গুঁড়া। এই রান্নায় আমি খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করব না। এই মশলাগুলোই ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি যেই এদিকে পেস্ট করে রেখেছিলাম সরিষা, এই সরিষাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকে সরিষার ঠিকমতো কষানোর অভাবে তিতা তিতা ভাব লাগে, যার কারণে খেতে চায় না। প্রত্যেকটা স্টেপ যদি আমরা ভালো মতো ফলো করি তাহলে খেতে ভালো লাগবে। যখন কষানো হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর একে একে আমি যেই ভাজা মাছগুলো রেখেছিলাম এই ভাজা মাছগুলো দিয়ে এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই যখন মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি মাঝে মাঝে আরেকবার উল্টে দিব। আর 4-5টা কাঁচামরিচ অথবা লাল মরিচ আপনারা দিতে পারেন, তাহলে একটু ফ্লেভার আসবে। আর লবণের পরিমাণটা এমনি সাধারণ রান্নার চেয়ে একটু সামান্য বেশি দিতে হয়, তাহলে আর তেতো তেতো ভাবটা থাকে না। এইভাবে যখন এক পিঠ ভালো মতো উল্টানো হয়ে যাবে তখন আমরা আরেক পিঠ উল্টে দিব। তাহলে 2 পিঠে ভালো মতো সরিষার মশলাগুলো লাগবে এবং কই মাছটা খেতে ভালো লাগবে। যখন এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেওয়ার ফলে ভেতরে মশলাগুলো ঢুকে যাবে এবং মাখা মাখা হয়ে আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু সর্ষে কই। খুব সহজেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে সর্ষে কই রান্না করে খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গেও। যাদের ঠান্ডার সমস্যা আছে সরিষা দিয়ে এভাবে সরিষা কই রান্না করলেও ঠান্ডার সমস্যাটা অনেক সময় কেটে যায়। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।